বিদেশে বিভিন্ন দূতাবাসগুলোতে এখনো রয়ে গেছে আওয়ামী ভূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, কাউন্সিলর ও সচিব পদে নিযুক্ত প্রায় ২২ কূটনীতিককে নিজ নিজ মিশন থেকে ঢাকায় সদর দপ্তরে ফিরতে বলা হয়। এছাড়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অন্তত ১৪ কূটনীতিকের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার। তবে নির্দেশনা মেনে এখনও তাদের অনেকেই দেশে ফেরেননি। অনেকে আবার বিদেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন। সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত পুলিশের সাবেক আইজি জাভেদ পাটোয়ারি দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে জানা গেছে। একইভাবে যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও সরকারের নির্দেশনা মেনে দেশে ফেরেননি। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মিথিলা ফারজানা রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন কানাডায়। এছাড়া কলকাতা ডেপুটি মিশনের প্রথম সচিব আমিনুল পলাশও যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এই ইস্যুতে সর্বশেষ আলোচনায় মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ। দেশে না ফিরে তিনি কানাডায় গিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। এর প্রতিক্রিয়ায় তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে সরকার। জেড নিউজ, ঢাকা।